হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি চলে এসেছি মোটরসাইকেল গ্যালারি বিডি। আর আজকে আমি আপনাদেরকে এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জানাবো। আর এই বাইকটি হচ্ছে আপনার হোন্ডা কোম্পানির হোন্ডা সিবিআর 150R। আর এই বাইকটি হচ্ছে আপনার হচ্ছে 2022 সালের কিন্তু নিউ এডিশন। আপনারা যারা হোন্ডা সিবিআর বাইকটি কিনতে চান তারা কিন্তু এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নিতে পারেন। তার জন্য অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর বন্ধুরা, তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটি ক্লিক দিয়ে রাখবেন, কারণ পরবর্তীতে বাইক সম্পর্কে নতুন নতুন ভিডিও ছাড়লে যেন আপনি তা দেখতে পারেন। তাহলে চলুন আমরা বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্যগুলো জেনে নিই। প্রথমে আমরা বাইকটির ফ্রন্টের দিকে যাব। ফ্রন্টের দিকে যদি যাই, দেখব যে গর্জিয়াস একটি ডিজাইনে কিন্তু সামনে হচ্ছে হেডলাইটটি ব্যবহার করেছে। আর আপনার একটা কথা বলি, এখানে কিন্তু আপনার সাইডে কোনো ইন্ডিকেটর নেই। এটা হচ্ছে সাইড ইন্ডিকেটরটি আপনার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে, ফ্রন্টে হেডলাইটের ঠিক উপরে। আর আপনার হচ্ছে এটা হচ্ছে হেডলাইট, মেন হেডলাইট। আর এটা হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিকেটর, সাইড ইন্ডিকেটরটি এখানে ব্যবহার করা হয়েছে। আর আপনাদেরকে এখানে বলি হচ্ছে সাসপেনশনটি যদি বলি, সাসপেনশনটি কিন্তু আপনার হচ্ছে ইউএসডি ফর্ক আপনার গোল্ডেন কালারে ব্যবহার করা হয়েছে। ইন্দোনেশিয়ান ভার্সনগুলোতে কিন্তু আপনার হচ্ছে এই ইউএসডি ফর্ক আপনার গোল্ডেন কালারটি হয়ে থাকে সাধারণত। আর আপনাদেরকে এখানে যদি দেখায় যে সামনের চাকাটিতে কত সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, আপনার 100/80 সাইজের কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 17 সাইজের রিম। আর এখানে কিন্তু যে টায়ারটির গ্রিপ, অনেকটা সুন্দর একটি গ্রিপ ব্যবহার করা হয়েছে যাতে কাদামাটিতে অতটা সমস্যা না হয়। তারপরে আপনাদেরকে ডিক্সের যদি দেখায়, ডিক্সের ক্ষেত্রে দেখাতে গেলে দেখব যে এখানে এবিএস ব্রেকিংটা আছে। এখানে কিন্তু লেখাই আছে সাদা কালারে যে এবিএস ব্রেক। আর আপনাদেরকে পিছনের চাকাটি সম্পর্কে একটু দেখাই, যে আপনারা যদি পিছনের চাকাটি সম্পর্কে একটু দেখাতে হয় তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে 130/70 সাইজের কিন্তু টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। ইয়ামাহা R15 ভার্সন 4 বাইকটিতে কিন্তু আপনার হচ্ছে 140/70 সাইজের টিউবলেস ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দেখা গেল যে ভার্সন 4-এর থেকে কিন্তু এটাতে হচ্ছে আপনার টায়ারের সাইজটা একটু কম। আর এটা হচ্ছে আপনার হচ্ছে 17 সাইজের রিম ব্যবহার করা হয়েছে। আর পিছনের চাকাটিতেও কিন্তু ডিক্সের সাথে পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে এবিএস ব্রেকিং সিস্টেমটি। আর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি সাইলেন্সার ব্যবহার করা হয়েছে। আপনাদেরকে পিছনের যে ব্যাকলাইটের যে এটা আছে ডিজাইনটি, সেটাও দেখায়। এটা হচ্ছে অনেক সুন্দর একটি গর্জিয়াস লুকিং দিয়েছে হোন্ডা কোম্পানি। আপনার এই পিছনের টেল ল্যাম্পটি কিন্তু আপনার এলইডি। আর এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে আপনার সাইড ইন্ডিকেটরটি অনেক সুন্দর ডিজাইন দিয়েছে। আর তাছাড়া আপনাদেরকে আরেকটা বিষয় দেখায় যে এখানে কিন্তু আপনারা যে পিছনে যে সাসপেনশনটি, সেটা কিন্তু আপনার 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এই সাসপেনশনটির ফলে কিন্তু যে ড্রাইভ করবে বাইকটি, দেখবেন যে অনেক স্মুথলি ভাঙা বা বিটে আপনি অনেক স্মুথলিভাবে বসে থাকতে পারছেন। এক্ষেত্রে কিন্তু আপনার অতটা সমস্যা হবে না ড্রাইভ করার ক্ষেত্রে। আর এখানে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, এখানে কিন্তু 2 পার্টের সিট ব্যবহার করা হয়েছে অনেক সুন্দর একটি ডিজাইনে, আপনারা দেখতে পাচ্ছেন। আর টাঙ্কের ডিজাইনটা দেখায় আপনাদেরকে, টাঙ্কটাই অনেক সুন্দর একটি ডিজাইন। আর এখানে আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বাইকটির কালারটি হচ্ছে রেড, তারপরে এখানে হচ্ছে আপনার হোয়াইট আর হচ্ছে ব্লু। এই 3টি কালারের আর কি মিশ্রণে এই বাইকটি আর কি তৈরি করা হয়েছে, মানে কালার ডিজাইনটি করা হয়েছে। এই বাইকটির হ্যান্ডেলবার আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই বাইকটিতে হ্যান্ডেলবার হচ্ছে 3 পার্টের হ্যান্ডেলবার। আর এখানে চাবির পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনগুলোতে কিন্তু চাবির পয়েন্টগুলো সাধারণত এমনই হয়ে থাকে। আর এখানে আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আপনার ডায়মন্ড ফ্রেমে কিন্তু সম্পূর্ণ ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে। আর এই বাইকটিতে কিন্তু আপনারা সেলফের মাধ্যমে এই বাইকটিকে স্টার্ট করতে পারবেন। এটাতে আপনার কিক সিস্টেমটি নেই। বন্ধুরা, এই বাইকটির হচ্ছে সিট হাইট হচ্ছে আপনার হচ্ছে 787 মিলিমিটার, অনেক বড় একটি সিট, আপনারা দেখে বুঝতে পারছেন। ভাই, এই বাইকটির হচ্ছে বর্তমানে মাইলেজ কত দিচ্ছে? মাইলেজ আপনি সবসময় 45 পাবেন। 45? জি। এবং আপনি একটু লংয়ে গেলে পারে, বা আপনি একটু বেশি মনে করেন যে একটু বেশি দূর লং ট্যুর দিব, তাহলে আপনি 50+ সবসময় মাইলেজ পাবেন। ভাই, এই বাইকটির হচ্ছে ইঞ্জিন কনফিগারেশনটা কি একটু আমাদের সাথে শেয়ার করেন? জি অবশ্যই। এটাতে পাচ্ছেন ভাই আপনি এফআই ইঞ্জিন টেকনোলজি, এবং এটাতে আপনি সাধারণত ইন্দোনেশিয়ান ভার্সন হওয়ার কারণে এটাতে আপনার BS6 বা BS4 এই ধরনের কোনো কিছু আপনার রাখে না। ওটা সাধারণত আপনি ইন্দোনেশিয়ান ভার্সনে তাদের স্ট্যান্ডার্ড যে ইউজটা করে ইঞ্জিন, সাধারণত এই স্ট্যান্ডার্ডের মধ্যে তারা রাখার চেষ্টা করে।
আর অনেকে দেখা গেল যে এই ভুলটা করবে যে এটাতে হচ্ছে BS4 না BS6। সাধারণত আপনাদেরকে বলে রাখি যে আপনার হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনটিতে কিন্তু আপনারা BS4 বা BS6 এ ধরনের কোনো ইঞ্জিন পাবেন না। শুধুমাত্র আপনারা ইন্ডিয়ান ভার্সন ক্ষেত্রে কিন্তু আপনারা BS4 BS6 এই ডিফারেন্টটা পাবেন। আর এটাতে কিন্তু নাই। আর সাধারণত আপনার হচ্ছে মানে ইন্দোনেশিয়ান ভার্সনটিতে আপনারা শুধুমাত্র মনে করেন যে তাদের দেশের যে ইঞ্জিনের যে স্ট্যান্ডার্ড একটি মান আছে, তাদের হোন্ডার আর কি স্ট্যান্ডার্ড যে মান, আপনারা সেই সম্পূর্ণই কিন্তু এই বাইকটিতে আপনার হচ্ছে সেই ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে। আর ভাই এটার হচ্ছে ফুয়েল ক্যাপাসিটি কত? এটা 12 লিটার ভাই। এটার 12 লিটার ফুয়েল ক্যাপাসিটি। জি। আর এটার হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 160 মিলিমিটার। 160 মিলিমিটার। আমরা কিন্তু অনেক সময় দেখা গেল যে ভাঙা রাস্তা বা বিটে চলতে গেলে কিন্তু অনেক সময় দেখি যে সমস্যাটা হয় যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটি যদি কম থাকে। এক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে 160 মিলিমিটার আছে, আপনার অতটা সমস্যা হবে না ভাঙা রাস্তা বা বিটে চলতে গেলে। আর এখানে আপনাদেরকে দেখায় যে এখানে কিন্তু মানে ইঞ্জিনের ক্ষেত্রে যেটি দেখায় যে DOHC, আপনার এটা যদি আপনাদের কাছে শেয়ার করি, এটা কিন্তু হাই পারফরমেন্স একটি ইঞ্জিন DOHC। আর অনেক ক্ষেত্রে দেখবেন যে SOHC থাকে, আপনার সেটা হচ্ছে এর থেকে কিন্তু মানে কম ক্ষমতা সম্পূর্ণ হয়। আর এখানে হচ্ছে 6 স্পিড, মানে এখানে যদি আপনাদেরকে বলি 6টি গিয়ার আছে এই বাইকটিতে। আপনাদেরকে গিয়ারটি দেখায়নি, এখানে যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে কাটা গিয়ার, সাধারণত আমরা বলি যে কাটা গিয়ার ব্যবহার করা হয়েছে। আর এটা হচ্ছে সামনে প্রথমে একটা দিবেন, তারপর বাদ বাকিগুলো কিন্তু আপনার হচ্ছে সম্পূর্ণ হচ্ছে উপরের দিকে। বন্ধুরা, এই ছিল আজকে হোন্ডা CBR 150R 2022 সালের নিউ এডিশন এই বাইকটি সম্পর্কে বিস্তারিত সকল তথ্য। ভাই আপনাদের শোরুমটির লোকেশনটি একটু শেয়ার করেন, যারা দেখা গেল যে আপনার শোরুমে বাইক কিনতে চাচ্ছে কিন্তু সঠিক একটি লোকেশন পাচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের শোরুমটির লোকেশনটা অবশ্যই প্রয়োজন, সেটা আপনি শেয়ার করেন। আমাদের শোরুমটার নাম হচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল গ্যালারি BD, যেটা আগে ইয়ামাহা বিজয় মোটরস নামে পরিচিত ছিল। এটা কুষ্টিয়া জেলাতে অবস্থিত। আপনি সরাসরি মজমপুর গেট নেমে সরাসরি আপনি একতারার মোড় নামে পরিচিত যে জায়গাটা আছে, এখান থেকে আপনি নেমে যাকে আপনি ফোন দিবেন বা আপনি যে কাউকে বললে ইয়ামাহা বিজয় মোটরস বা ইয়ামাহা মোটরসাইকেল গ্যালারি BD বললে আপনাকে যে কেউ দেখাই দিবে, ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে সহজ হবে যে লাভলি টাওয়ার, যেটা খুবই পুরাতন একটা ঠিকানা, লাভলি টাওয়ার। আপনি লাভলি টাওয়ার বললে যে কেউ লাভলি টাওয়ারের ওখানে নিয়ে আসে, বিজয় মোটরসের নাম বা ইয়ামাহা মোটরসাইকেল গ্যালারি BDর নাম বললে আপনাকে যে কেউ দেখাই দেবে। যে কেউ দেখা দেবে। তারপরে আপনাদেরকে আরেকটা কথা বলে নিই যে আপনারা হচ্ছে একতারা মোড়ে আসবেন, আসার পরে উত্তর দিকে কিন্তু আপনারা একটা রাস্তা দেখতে পারবেন, তাতে আপনারা সামান্য যদি এগিয়ে যান তখন আপনারা কিন্তু এই শোরুমটি দেখতে পারবেন। আর এই শোরুমটির এক্সাক্ট লোকেশন আপনাদেরকে বলে দিই, এই শোরুমটির লোকেশন হচ্ছে লুৎফর মুন্সি রোড, আমলাপাড়া, কুষ্টিয়া। আপনারা এখানে এসেই কিন্তু এই বাইকটি খুব সহজে ক্রয় করতে পারেন। আর এখানে আপনাদেরকে দেখায়নি, আপনারা শুধু এই বাইকটি বাদেও কিন্তু এখানে অনেকগুলো বাইক আছে, স্পোর্ট বাইকগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো বাইক আছে, যেমন এখানে এক্সেসার আছে, ওইখানে SF আছে। তারপরে আপনাদেরকে আরেকটাও দেখায়নি, এখানে কিন্তু CB 150X, এটা কিন্তু নতুন আসছে একমাত্র বাংলাদেশের ভিতরে, এখানে কিন্তু আপনারা প্রথম পাবেন। তারপরে আপনার R15-এর ইন্দো ভার্সন, তারপরে এটা হচ্ছে ভার্সন 4-এর আপনার ইন্দো ভার্সন। তাছাড়া এখানে আপনারা আরও কিছু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক বাইক হিউজ আছে, আপনারা এখান থেকে যে কোনো বাইক ক্রয় করতে পারেন। আর এই বাইকটির আপনাদেরকে দামটা আমি আপনাদেরকে বলে দেই নাই, এ কারণে বলে নাই যে অনেক সময় দামের কিন্তু আপ ডাউন করে, এ কারণে আপনাদেরকে আমি দামটা শেয়ার করলাম না। আর দামটা যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা এই স্ক্রিনের নাম্বারে ফোন দেন, ফোন দিয়ে যোগাযোগ করেন। আর আপনি কোন বাইকটি নিতে চাচ্ছেন সেই বাইকটির দাম জিজ্ঞাসা করলে সেখান থেকে বলে দেবে। আর দামের মানে একটি কনসিডারের কথা বলতে গেলে দেখা গেল যে আপনি বাইকটি কিনতে চাচ্ছেন, সেক্ষেত্রে দেখা গেল যে তারা কিছু কনসিডারও করতে পারবে। এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বাইকটি নিতে হবে এবং বাইকটি নেওয়ার জন্য অবশ্যই এই শোরুমটিতে আসতে হবে। আপনারা এখানে আসলেই কিন্তু এই বাইকগুলো পাবেন। আর আপনাদেরকে বলি, এই বাইকের সাথে তাদের কিছু গিফট আছে, গিফট আইটেমগুলো আপনারা বাইক কেনার সময় দেখতে পাবেন, তাদের কি কি গিফট আইটেম দিতেছে বাইকগুলোর সাথে।